মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকের কথায় তুমি সেই রুদ্রকেই সন্দেহ করবে, এটা বুঝতে পারছো না যে ফুলকি শোধ তুলছে? যে এক রাত ওকে হাজতবাস করতে হয়েছে রুদ্রর উপর গুলি চালানোর অভিযোগে। আসল দোষী তো দেখা যাচ্ছে ফুলকিরই দিদি। আর দুই বোন মিলে যে শার্ট করে এই সমস্ত করেনি, এর কি প্রমাণ আছে মাস্টারমশাই? তোমরা সব সময় কেন রুদ্রকেই দোষারোপ করো আমাকে বলবে মাস্টারমশাই? কি করতে দেখেছ ওকে রোহিত, যে বলছে রুদ্র এখন যা অপরাধ করেছে তারও সাক্ষী? স্পষ্ট করে বলতে বলো ওকে। রুদ্র, তুমি চুপ করে আছো কেন বাবা? তুমি চুপ করে থেকো না, আমি তোমার পাশে আছি, তোমার মা তোমার পাশে আছে। আমি বুঝতে পারছি না ঝিনুক কোথা থেকে ফিরে এলো। আমাকে ঝিনুক গুলি করেছিল। ঝিনুক আবার ফুলকি দিদি, ও তো সত্যি আমার সড়কটা জেনে গেছিল। রোহিত কি জেনেছে? আমি যে ঝিনুক আর তার দলবলকে পুড়িয়ে মারতে বলেছিলাম সেটা জেনে গেছে। কি করে জানবো আমি যে ওই দলের ঝিনুক হচ্ছে একজন নেতা? কি হলো রুদ্র? জেঠিমনি জিজ্ঞেস করছে তুই চুপ কেন? আর কথা খুঁজে পাচ্ছিস না? না, অবশ্য কি বা বলবি, অনেক প্রমাণ আছে রুদ্র তোর বিরুদ্ধে। ঝিনুকের সঙ্গে তুই যা করেছিস সেটা বাদই দিলাম, তাছাড়াও তারপর এরকম অনেক ক্রাইম করেছিস যার অনেক প্রমাণ রয়েছে। সুধা, ওনাদের ভেতরে নিয়ে এসো। আপনারা আসুন। বৌদি, অংশুদা আর দাভাই তার মানে নিজেদের মধ্যে এইসব নিয়েই কথা বলছিল। অংশু, এরা সব কারা? রুদ্র, তুমি এবার অন্তত কিছু বলো। তুমি চুপ কেন? কারণ ওর আর কিছু বলার নেই কাকু মনে। এরা সবাই একটা গুপ্ত দলের সদস্য, যার নেতা হলো ঠাকুর বাবা। সেই ঠাকুর বাবা যিনি গুলি চালানোর দোষটা নিজের ঘাড়ে নিয়েছিলেন। তোর বিরুদ্ধে আমি একা নই রে, অনেক লোক মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমাদের রুদ্র এই গোটা দলটাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।